মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বাস্থ্য সহকর্মীরা নিয়োগ বিধি সংশোধন, বেতন ভাতা বৈষম্য দূরীকরণ, ১৪তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেন। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৬ দফা দাবিতে ব্যানার টাঙিয়ে টানা পঞ্চম দিনের মতো বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলার প্রায় শতাধিক কর্মীবৃন্দ উক্ত কর্মবিরতি পালন করেন। তাদের ৬ দফার মধ্যে ছিল নিয়োগ বিধি সংশোধন, বেতন ও ভাতা বৈষম্য দূরীকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এদিকে স্বাস্থ্য সহকর্মীদের কর্মবিরতির ফলে মা ও শিশুর টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। দেশজুড়ে ১,২০,০০০ আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫,০০০ কেন্দ্রে টিকাদান বন্ধ থাকায় প্রায় ১,৫০,০০০ মা ও শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ১২ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে, যা দেশের প্রায় ৫ কোটি শিশু কিশোরকে প্রভাবিত করতে পারে। কর্মবিরতি কর্মসূচি পালনকালে বিভিন্ন বক্তারা বলেন, বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা এখানে উপস্থিত আছি। আপনার 0 থেকে 18 মাস, 15 বছর থেকে 49 বছরের মায়েদের টিকা সম্পাদন করে থাকি। বাংলাদেশ সরকারের যত ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে, আপনি করোনা বলেন, জরায়ু ক্যান্সারের বলেন, টাইফয়েডের বলেন এবং বাচ্চাদের মায়েদের সমস্ত ভ্যাকসিনের প্রোগ্রাম আমরা করে থাকি। এটা একটা টেকনিক্যাল কাজ, কিন্তু আমরা টেকনিক্যাল কাজ করা সত্ত্বেও আমরা কিন্তু টেকনিক্যাল মর্যাদা পাচ্ছি না। দেখেন আমাদের নিচে ওই যে তহসিল অফিসার, তহসিলদার, তারপরে প্রাণী সম্পদের ভ্যাকসিনেটর, প্রাইমারি শিক্ষক, ব্লক সুপারভাইজার, এরা আমাদের নিচে ছিল, কিন্তু এরা এখন 9ম কি 11তম গ্রেডে চাকরি করতেছে। আমরা সেই 16তম গ্রেডেই আছি। আমাদের পদোন্নতি হয় না, পদোন্নতি হইলেও স্কেলে কোনো পরিবর্তন হয় না। আমরা এই দাবিতে 1998 সাল থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। কর্তৃপক্ষের বিভিন্ন আশ্বাসে আমরা অনেক সময় কর্মসূচি প্রত্যাখ্যান করে এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের দাবি দেওয়া বাস্তবতার মুখ না দেখায় আমরা আবার এবছরের 25শে মে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছিলাম। সেখানে 2 দিনের কর্মসূচি ছিল। কর্তৃপক্ষের আশ্বাসে আমরা একদিন প্রত্যাহার করি। তারা 1 মাসের মধ্যে আমাদের দাবি পূরণ করবে বিধায় আমরা কর্মসূচি উইথড্র করি, কিন্তু 1 মাসের জায়গায় আমাদের 5 মাস চলে গেছে, আমাদের কর্মসূচি বাস্তবতার মুখ দেখে নাই। যে কারণে চলমান মাসের 1 অক্টোবর থেকে আমরা আবার সমস্ত কাজ থেকে শাটডাউন ঘোষণা করে এই কর্মবিরতি পালন করতেছি। আমাদের দাবি, আমাদের কাজের দরুন বাংলাদেশ সরকার ভ্যাকসিন হিরো পুরস্কার পাইছে, সাউথ পুরস্কার পাইছে, বাংলাদেশ বিশ্বের মধ্যে সেরা টিকাদান দেশে পরিণত হয়েছে, এমডিডি এইচডিডি সফলতায় আমাদের ভূমিকা অন্যতম। আমাদের দাবিগুলো হয়েছে, আমরা নিয়োগ বিধি সংশোধন চাচ্ছি। নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ডিগ্রি অন্তর্ভুক্তকরণ এবং বিদ্যমান নিয়োগ বিধির মাধ্যমে 14তম গ্রেড আপগ্রেডেশন মাধ্যমে আপগ্রেড করতে হবে এবং ইন সার্ভিস টেকনিক্যালের মাধ্যমে 11তম গ্রেড। এবার আমাদের এই পদোন্নতির ক্ষেত্রে যত পদোন্নতির সাথে সাথে আমাদের স্কেলগুলোরও পরিবর্তন হয়, পরবর্তী উচ্চতর স্কেল অন্তর্ভুক্ত করা হয়। আর আমাদের দাবি দেওয়াগুলো যদি না মানা হয় আমাদের এই শাটডাউন চলবে। আমরা চাই না আমাদের কাজ থেকে বিরত থাকতে, মানুষের সেবা থেকে মানুষকে বঞ্চিত রাখতে। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি দেওয়া পূরণ করে আমাদের যাতে কাজে যোগদান করার সুযোগ দেয়। ধন্যবাদ। 10টি সংক্রামক রোগ যেগুলোর ওষুধ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এই মারাত্মক সংক্রামক রোগগুলোর ভ্যাকসিন আমরা স্বাস্থ্য সহকারীরা দিয়ে থাকি, কিন্তু স্বাস্থ্য সহকারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। এই বৈষম্য চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন একটা বিস্ফোরণ হয়ে গেছে। এই বিস্ফোরণে শেষ হওয়া উচিত। বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্ট সব জায়গায় তারা গ্রেড আপগ্রেডেশন করে ফেলছে, কিন্তু বাংলাদেশে শুধুমাত্র স্বাস্থ্য সহকারীদের গ্রেড আপগ্রেডেশন করা এখন পর্যন্ত হয়নি। আমরা মে মাসে ঢাকায় অবস্থান কর্মসূচি ছিল,
যেটা পূর্ববর্তী বক্তা বলে গেছেন। এরপরে আমরা কর্মসূচিগুলো প্রত্যাহার করে নিয়েছিলাম। তারা আমাদের কাছে সময় চেয়েছিল যে আমাদের এগুলো করতে সময় লাগবে, আমরা সময় দিয়েছিলাম। তারা 1 মাস সময় চেয়েছিল, কিন্তু আজ 5 মাস হয়ে যাচ্ছে, কোনো অগ্রগতি নাই। সামনে আমাদের টিসিবি ক্যাম্পেইন, টাইফয়েড টিকাদান ভ্যাকসিন সারা বাংলাদেশ ব্যাপী এটা বিশ্বে অর্থায়নে চলতেছে, কিন্তু আমরা চাই না এই কর্মসূচিগুলো থেকে বিরত থাকতে। আমরা সবসময় কাজের লোক, আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের জিও না হওয়া পর্যন্ত আমাদের এই 6 দফা দাবির আমাদের গতকালকে কেন্দ্রীয় পরিষদের মিটিং ছিল। সারা বাংলাদেশের 64 জেলার সভাপতি সেক্রেটারি ছিল, স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা ছিলেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের নেতারা ছিলেন, স্বাস্থ্য পরিদর্শকদের নেতারা ছিলেন। তারা সম্মতি জ্ঞাপন করেছেন। সবাই একাত্রভাবে একসাথে আমরা